হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। মেনলি প্রতিদিন পসিবলই হয় না। আর আজকে যে ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি এগুলো বেশ শীত শুরু হওয়ার আগের সময়কার। আর ভিডিও মোটামুটি ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালোই লাগবে আশা করি। তো প্রথমেই কিছু আনবক্সিং করছি জিনিসপত্র যেগুলো শীতের জন্য কেনা হয়েছে স্পেশালি। তো আমাদের ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গিয়েছিল। আর ইলেকট্রিক কেটলি ছাড়া তো শীত কেন, আমার কোনো সিজনই চলে না। তো রিসেন্টলি একটা ইলেকট্রিক কেটলি কেনা হয়েছে, আর এটা কিন্তু ভীষণ কাজের। এটা দিয়ে আমার রান্নার সময় যেমন লাগে গরম পানি দিতে, আর সব সময় চা কফি খাওয়ার জন্য তো লাগেই। এছাড়া বাচ্চার দুধ এর জন্য এটা লাগে, গরম পানি করতে লাগে। আর শীতের সময় এখন তো পানি, গরম পানিও খাওয়া হয়, আর এজন্য লাগে ইলেকট্রিক কেটলিটা। আর এরপর কিছু কসমেটিক্স যেগুলো শীতের জন্য মাস্ট লাগে সেগুলো নিয়ে আসা হয়েছে। তো প্রথমেই পমেড। আর পমেড এটা একদম ছোটবেলা থেকে আমরা ইউজ করতাম, তাই না? ও প্রথমে একটা লোশনও কিন্তু দেখিয়েছি। ওই লোশনটা আর অলিভ অয়েল আর আরেকটা লোশন মানে ভেজলিনের, এটা কেনা হয়েছে। এগুলো মেনলি আমার হাজবেন্ড নিয়ে এসেছে, শীত উপলক্ষে আনতে বলেছিলাম। এই যে শীতের জন্য খুব কাজের সবগুলো জিনিস একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে দেখি কয়টা টিপ পড়ছো? কোথায় কোথায় কি সারাক্ষণ সাজুগুজু। শীতের আমার এটা, আর এগুলো সব নাওয়ারের। এটাও আমি ইউজ করি, এই দুটা ইউজ করি আমি। আর এগুলো সব সব এই মেয়ের, এই যে এই মেয়ের, ইয়াস। আর এই যে আমি সুন্দর চুড়ি পরে ভিডিও করছি। চুড়িগুলো অনেক সুন্দর না? এগুলো আমার অনেক আগের চুড়ি, রিসেন্টলি ভিডিওতে পরি, খুঁজে খুঁজে বের করেছি সেদিন। তো অনেকটা সময় রোদে বসে থাকলাম আমরা দুজন, তারপরে এদিকে বাজার নিয়ে এসেছে। আর দুপুরে রান্নাও তো করতে হবে, সো চলে আসলাম কিচেনে। তো প্রথমেই প্যাকেটটা খুলে দেখছিলাম যে কি আছে এটার ভিতরে। মিলে আমি তখন পর্যন্ত জানিই না যে কি আছে এটার ভিতরে। তো দেখি এটা ঢালার পরে কি বের হয়। অবশ্য কি বের হবে, ও আদা রসুন ছিল। কনফিউশন হচ্ছে কারণ এই ভিডিও যখন করছি তার আগে পর্যন্ত প্যাকেটগুলো খুলে দেখাই হয়নি যে প্যাকেটগুলোতে কি কি আছে। তার মানে বোঝা যাচ্ছে আম, আদা রসুন আছে। আর এই যে বিফ এগুলো নিয়ে এসেছে। তো আর এগুলো মোটামুটি আদা রসুন তো আমার এই যেগুলো এগুলো চলে যায় একেবারে এই হাফ মাস পর্যন্ত চলে যায়। আর যে গরুর মাংস, এটাও কোনো গেস্ট না থাকলে 2-2.5 কেজি মাংস একেবারে মাসের মাঝামাঝি পর্যন্ত চলে যায়। তো এই যে আমি সবকিছু বের করে এই যে আদাগুলো এখানেই রেখে দিচ্ছি, কারণ প্রতিদিনই চায়ের সাথে কিংবা হলুদ চায়ের সাথে আদা খেতে হয়। তো আমি ওগুলো রেখে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। আর আমার মতো কে কে আছেন যে সারাক্ষণই যে এরকম করে মোছামুছি করতে থাকেন? আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন যথেষ্ট অসুস্থ ছিলাম। এর জন্য এই যে চুলা টুলা চারপাশে একটু রেড রেড হয়ে আছে, কারণ অনেক দিন না মানে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করতে পারিনি। সো এই জন্য এরকম লাগছে। আর চুলা নতুন থাকুক আর যাই থাকুক, গরম হিটের কাছে আসলে আস্তে আস্তে এটা একদম রেড হয়ে যায়। সো তা আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে যে মাংসগুলোকে ডিভাইড করছি, মানে ভাগ ভাগ করে রাখলে পরে রান্না করতে সুবিধা হয়। বাসায় যেহেতু আমার কোনো মানুষই থাকে না, তো 250 গ্রাম করে আলাদা করে রেখে দিলে রান্না করতে সুবিধা হয়। ইন্ডিভিজুয়াল বিফ রান্না করি অথবা কিছুর সঙ্গে দিয়ে রান্না করি, তো সুবিধা হয়। তো এই যে এতটুকু আমি নিয়ে নিলাম আজকে রান্নার জন্য। আর বাকি এই যে রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। একটু আগেই বলছিলাম যে অনেকদিন অসুস্থ ছিলাম, মেনলি 4-5 মাস টানা অসুস্থ থাকার কারণে
সবকিছু মানে এলোমেলো বলতে পারেন, একটু আউলা ঝাউলা টাইপের। অনেকদিন হলো যে ফ্রিজগুলাও পরিষ্কার করা হয় না, যদিও অত বেশি অপরিষ্কার না, কিন্তু পরিষ্কারও করা হয় না রেগুলার টিপটাপ। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, সো এখন আর পরিষ্কার করতেই পারবো না। আমি না করি, যদি হেল্পিং হ্যান্ড খালাকে বলি, সেও তো মানুষ, তো তাকে কিভাবে বলবো? সো শীত শেষ হলে তবেই হয়তোবা ফ্রিজগুলো পরিষ্কার করতে পারবো। তো সবকিছু গুছিয়ে রেখেছি ফ্রিজে, যেখানে যেখানে যেটা রাখা দরকার রেখে দিয়েছি। তারপর অন্যান্য সবজিগুলোও কাটতে হবে, তো সব ভিডিও ক্লিপ তো আর নেওয়া হয় নাই। শাক কাটতে কাটতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় শাকগুলো এত লাল টকটকে হতো যে মা ভাত দিয়ে শাক দিয়ে মেখে দিলে ওটা খেতে খুব মজা লাগতো। শাকের মধ্যে একটা দারুণ ফ্লেভার ছিল। আর এখনকার শাক যদিও লাল, কিন্তু রান্না করলে কেমন যেন সাদা হয়ে যায়, আর ওই লালটা আর পাওয়া যায় না, খেতেও কেন জানি ভালো লাগে না। তো লাল শাক কেটে আমার মনে হলো যে পাখিগুলোকে খাবার দিতে হবে, পানি চেঞ্জ করে দিতে হবে, শাক দিতে হবে। তো এগুলো করতে আসলাম। এই পাখিগুলো কিন্তু শাক খায়, তো ওরা কলমি শাক বেশি পছন্দ করে। তো এই মুহূর্তে কলমি শাক তো ছিল না, তো ওদেরকে কয়েকটা লাল শাকই দিয়ে দিলাম। এই পাখিগুলো শাক খেলে ওরা একটু সতেজ থাকে, ভালো ফিল করে। তো যাই হোক, ওদেরকে খাবার দিলাম, পানি চেঞ্জ করে দিয়ে এসে ভাতটা দেখলাম, তো ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আর শাকটাও আমি ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর মাংসটা বড় বড় টুকরা ছিল, তো এগুলোকে যতটা সম্ভব একটা স্ট্যান্ডার্ড সাইজে কেটে নিলাম। তার মাংস কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো ভাতের মাড় করে নিচ্ছি। ওই যে ভাতের মাড় করতে করতে কিছু ভাতও পড়ে গেল দেখা যাচ্ছে। সো একটু অপ্রস্তুত ছিলাম, আর আমি বললাম যে আমি অসুস্থ ছিলাম। সামহাও আমি কোনো কাজই সেই সময়গুলোতে ঠিকমতো করতে পারতাম না, বাট আমাকে তো করতেই হতো। মানে পারফেক্ট ভাবে বা নিখুঁত ভাবে কোনো কাজই করতে পারতাম না, কিন্তু করতে তো হয়েছে সব কাজই, সো এইভাবেই অ্যাডজাস্ট করে করতাম কোনো রকমে। আর মাংস ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ এরপরে আর কোনো ক্লিপ নেওয়াই হয়নি। আর এই যে প্রাকৃতিক দৃশ্য দেখছো, এটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জ বেড়াতে গিয়েছিলাম সেখানকার। তো সবাই খুব ভালো থাকবে, টাটা।